কোরবানির ঈদের বাকি আর মাত্র 2 দিন। এরই মধ্যে রাজধানীর পশুর হাটগুলোতে উৎসবের আমেজ শুরু হয়েছে। রাজধানীর তেজগাঁ গরুর হাট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহেদুজ্জামান সাকিব। তিনি আরও তথ্য নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সাকিব, তেজগাঁ গরুর হাটে ক্রেতাদের ভিড় কেমন দেখা যাচ্ছে এবং ব্যাপারীরা সেখানে কি বলছেন? তিশা, ঈদের দুদিন আগে কিন্তু গরুর হাট বেশ জমে উঠেছে। যদিও আজকে বৃষ্টি থাকার কারণে সকাল থেকে ক্রেতা উপস্থিতি কিছুটা কম ছিল, তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু ক্রেতা উপস্থিতি বাড়তে শুরু করেছে। এখানে অন্যান্য হাটের মতো তেজগাঁও গরুর হাটেও ছোট এবং মাঝারি যেসব গরু রয়েছে সেগুলোর চাহিদাই তুলনামূলক বেশি, তবে বড় গরুর খুব বেশি বিক্রি হচ্ছে না। আমরা গরুর বিক্রেতা যারা, ব্যাপারী যারা রয়েছেন তাদের কাছেও একটু শুনতে চাই, আসলে আপনি তো অনেক গরু নিয়ে এসেছেন, এখানে আপনাদের কোন গরুগুলোর চাহিদা বেশি, কোন দামের মধ্যে ক্রেতারা কিনছেন? আসলে আমাদের সবচেয়ে মিডিয়াম টাইপের যেগুলো গরু আছে এগুলোর চাহিদা বেশি, আর একটু হাই যেগুলো ওগুলো একটু চাহিদা কম। তারপরে আমাদের একটা গরু আছে 15 লাখ টাকার, সেটা অলরেডি 12 লাখ টাকার দাম হয়েছে। আমরা মাঝখানে তাহলে একটা হলে সেল দেবো। আর আমাদের পুরাটা সারাংশ এগুলোর আমাদের নিজস্ব ফার্মের গরু, আমরা একদম চিপ রেটে, যেটা না নিলে নয় সেই রেটে আমরা গরু সেল। একজন বিক্রেতাও কিন্তু একই বিষয় জানাচ্ছিলেন যে তুলনামূলক মাঝারি সাইজের গরু এবং কম সাইজের গরু সেগুলোই বেশি বিক্রি হচ্ছে। এখানে ক্রেতাদের পাশাপাশি কিন্তু উৎসুক জনতার ভিড় রয়েছে। শিশুরা, বাচ্চারা, পরিবার নিয়ে অনেকে এসেছেন গরুর হাট দেখবার জন্য। তবে ব্যাপারী বিক্রেতা যারা রয়েছেন তারা আশা করছেন যে শেষ সময়ে আগামীকাল এবং পরশু, যেহেতু আরও দুদিন সময় রয়েছে, শেষ দিকে এসে তাদের গরুগুলো বিক্রি হবে সেই প্রত্যাশা নিয়ে তারা এখানে রয়েছেন। এবং ক্রেতাও অনেকেই, রাজধানীর যারা ক্রেতা রয়েছেন তারা গরু রাখবার ঝামেলা এড়ানোর জন্য শেষ সময়ে গরু কিনে থাকেন। সেই আসার জায়গা থেকে কিন্তু বিক্রেতারা বলছেন যে শেষ সময়ে এসে তাদের নিয়ে আসা গরুগুলো বিক্রি হবে। তিশা। সাকিব, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। দর্শক, তেজগাঁ থেকে হাটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী শাহেদুজ্জামান সাকিব।